লোকটা একটা ফাঁকা বিল্ডিং এর ভেতরে আটকে গিয়েছে। সে সারাক্ষণ জানালা দিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু সে অনেক উঁচুতে ছিল, তাই কেউ তার আওয়াজ শুনতে পায় না। রাতে সে জানালায় টর্চ জ্বালিয়ে নাড়িয়ে দেখানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কেউ লক্ষ্য করে না। পরের দিন লোকটা আবারও দরজা খোলার চেষ্টা করল, কিন্তু সেটা খুব শক্তভাবে বন্ধ ছিল। সরঞ্জাম থাকা সত্ত্বেও সে তালা খুলতে পারে না। সে দরজায় জোরে জোরে আঘাত করতে লাগল, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। লোকটা তার ফোন বের করে যেন সাহায্যের জন্য কল করতে পারে, কিন্তু ততক্ষণে ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছে। সে ফোন চার্জ দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুরো ঘরে বিদ্যুৎ ছিল না। তারপর সে একটি পুরনো কার্টুন পায়। সে টুথপেস্ট দিয়ে তাতে একটা সাহায্যের মেসেজ লেখে। সে কার্টুনটা জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়, কিন্তু সেটা গিয়ে একটা ফাঁকা ছাদের উপর পড়ে। সন্ধ্যায় একটা মহিলা সেখানে কাপড় তুলতে আসে, কিন্তু সে লোকটার সাহায্যের মেসেজ দেখতেই পায় না। লোকটা এবার পুরোপুরি ভেঙে পড়ে। সে তার প্যান্টের ইলাস্টিক খুলে নিয়ে একটা পাইপের সাহায্যে ছোট একটা গুলাল বানায়। যখন মহিলা আবার আসে, তখন সে একটা পাথর ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। মহিলাটি বিল্ডিংয়ের কাছে এলো আর কার্টুন দেখল। লোকটা উত্তেজিত হয়ে বিভিন্ন জিনিসে জোরে জোরে মারতে লাগে, কিন্তু মহিলাটা বাহিরে থেকে কিছু শুনতেই পায় না, তাই চলে যায়। তখন লোকটার মাথায় আরেকটা আইডিয়া আসে। সে একটা জ্বলন্ত মশাল দিয়ে জানালার পাশে রাখা সাহায্যের সিগন্যালটাতে আগুন লাগিয়ে দেয়, যেন লোকজন তা দেখতে পায়। কিন্তু যখন আগুন বেশি ছড়িয়ে পড়তে লাগে, তাই সে পরিস্থিতি খারাপ দেখে তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দেয়। এতক্ষণে লোকটার খুব পানির পিপাসা লাগে। সে বাথরুমে গিয়ে দেয়াল থেকে পানির ট্যাঙ্কি খুলে নেয়, কিন্তু তাতে পানি ছিল না। তখনই হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। লোকটা সেই ট্যাঙ্কিটা জানালায় ঝুলিয়ে দেয়, যেন বৃষ্টির পানি জমা করা যায়। সে একটা ব্যাগও জানালার বাহিরে ঝুলিয়ে দিল, যেন আরও বেশি পানি জমা হয়। একদিন লোকটা আয়নায় দেখল যে তৃতীয় তলার বেলকুনিতে রেলিং নেই। তখন সে নিজের রেলিংটা ছুরি দিয়ে কেটে ফেলে, তারপর লাথি মেরে খুলে ফেলে, আর জানালা দিয়ে বের হয়ে নিচে নামতে শুরু করে। কিন্তু বেলকুনিগুলোর মাঝে পা রাখার মতো জায়গা ছিল না, তাই তাকে উপর দিকের পাথরের দেয়াল ধরে পা দিয়ে জায়গা খুঁজে খুঁজে নামতে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে তৃতীয় তলায় পৌঁছে যায়, কিন্তু সেখানে অর্ধেক রেলিং ছিলই না। তাই এবার সে নিজের বেল্ট একটা রোডে বাঁধে, আর অপর প্রান্ত নিজের হাতে শক্ত করে ধরে ফেলে। তারপর ঝুলে ঝুলে রেলিংয়ের ওপর পা রাখে। কিন্তু তখন সে আরও ভেঙে পড়ে, কারণ সে দেখে যে সমস্ত তলার বেলকুনি সরিয়ে ফেলা হয়েছে। তাই এখন তাকে দেয়াল ধরে ধরে সাবধানে হাঁটতে হচ্ছিল। এক কোণায় গিয়ে সে অল্পের জন্য পিছলে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। তবুও সে ধীরে ধীরে চলতে থাকে, আর অবশেষে একটা বেলকুনি পর্যন্ত পৌঁছে যায়। সে বেলকুনির কাচের দরজায় জোরে লাথি মেরে ভেঙে ফেলে, তারপর ঘরের দরজাটা খুলে দেয়। আর অবশেষে লোকটা বিল্ডিং থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়।